একজন মানুষ শান্তভাবে বসে খবর পড়ছিল। হঠাৎ জানলা দিয়ে দেখে বাইরে কয়েকজন অচেনা লোক এসে দাঁড়িয়েছে। এক সেকেন্ডও দেরি না করে সে নিচু হয়ে দৌড়ে উপরে চলে যায়। মেয়েটা কিছুই বুঝে উঠতে পারার আগেই তাকে টেনে নিয়ে একটা আলমারির ভেতরে ঢুকিয়ে দেয়। কোনো ব্যাখ্যা নেই, শুধু লুকিয়ে থাকতে বলে। তারপর সে নিজে নিচে নামে। অচেনা লোকগুলো দরজায় কড়া নাড়ছে। দরজা খুলে না দিয়েই সে শান্ত গলায় জিজ্ঞেস করে, কি চাই? ওরা বলে, শুধু একটু পানি খেতে এসেছে। কিন্তু লোকটা বুঝে গেছে ওরা ভালো উদ্দেশ্যে আসেনি। সে অজুহাত দিয়ে তাদের বিদায় করতে চায়। কিছুক্ষণ পর বাইরে নীরবতা। সে ভাবে হয়তো বেঁচে গেছে, কিন্তু হঠাৎই দেখে একজন পিছনের দরজার দিকে ঘুরে গেছে। এবার আর দেরি করে না, দ্রুত উপরে গিয়ে মেয়েকে নিয়ে আবার সেই আলমারিতে ঢুকে পড়ে। ভেতরে একটা গোপন টানেল ছিল, যেটা সে আগে থেকেই বানিয়ে রেখেছিল যেন এই দিনটার জন্যই। সেই টানেল ধরে তারা বাড়ির পেছনের দিকে বের হয়ে যায়। জানলা দিয়ে বের হয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূরে লুকানো জায়গা থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা পালানোর প্রস্তুতি নেয়। মেয়েটা একবার পিছনে তাকায় সেই ছোট্ট বাড়িটার দিকে। সে জানে ওখানে আর কখনো ফেরা হবে না। বাবা তাকে তাড়াতাড়ি এগোতে বলে। তার চোখে শুধু ভয়। মেয়েটাকে কেউ দেখে ফেললে সব শেষ, কারণ এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এক ভাইরাস, যা শুধু মেয়েদেরকেই আক্রান্ত করে। এখন পুরো পৃথিবীতে মেয়েদের সংখ্যা 1%-এরও কম। আর যদি মেয়েটা খারাপ মানুষের হাতে পড়ে কি হবে সেটা ভাবাও ভয়ঙ্কর। এই কারণেই বাবা মেয়ে পালিয়ে বেড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। রাতে তারা একটা পরিত্যক্ত চার্চে আশ্রয় নেয়। খুব সাধারণ জায়গা, কিন্তু অন্তত ঘুমানো যায়। পরদিন সকালে আবার যাত্রা শুরু। তাদের লক্ষ্য মেয়েটার দাদার পুরনো বাড়ি, দূরে নির্জন জায়গায়। পথ অনেক লম্বা, তাই তারা রাস্তা থেকে লিফট নেয়। একজন যুবক সাহায্য করতে রাজি হয়। পুরো পথেই বাবা মেয়েকে ছেলে বলে পরিচয় দেয়। মুভির নাম জানতে কমেন্ট করুন আর পরের পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন।